বিজেপি করে বাঙালি করনি। তৃণমূল কংগ্রেস যে ফের বাঙালি অস্মিতাকেই তাদের অস্ত্র করবে এবারের নির্বাচনে, সেটাও কিন্তু সমীর চক্রবর্তীর বক্তব্য থেকে পরিষ্কার। শেষ বক্তা বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। দেখুন, এসআইআরে লাইনে দাঁড়াতে হয়েছে, কষ্ট হয়েছে। যারা এয়ারপোর্টে যান, যারা প্লেনে চড়ে বিভিন্ন জায়গায় যান, তারাও জানেন সিকিউরিটির লাইনে দাঁড়াতে হয়, কষ্ট হয়, অনেক সময় ফ্লাইট মিসও হয়। তাও সিকিউরিটির লাইনে দাঁড়াতে হয়। তার কারণ হচ্ছে কোনো বেআইনি কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কেউ সন্ত্রাসবাদী ঢুকে পড়তে পারেন, যার যাওয়ার কথা নয় তিনি ঢুকে পড়তে পারেন। সেই জন্য একটা ঝাড়াই বাছাই চলে। তো সেটা নিয়ে হয়েছে। কি হয়েছে না হয়েছে, কিসে অসুবিধে হয়েছে, কারা অসুবিধে করেছেন, সেটা মানুষের দৃশ্যমানতায় আছে। বাঙালি এত বোকা নয়, কারা বাধা দিয়েছে, কারা দাঁড়িয়ে থেকে বিধায়ক হিসেবে কোনো নির্দিষ্ট দল, সোজা কথায় তৃণমূলের বিধায়করা, তারা বিভিন্ন বিডিও অফিসে আগুন দিয়েছেন এবং আজ অবধি তাদের বিরুদ্ধে তৃণমূল দল কিংবা এই রাজ্যের তৃণমূল সরকার অতীব দুর্ভাগ্যবশত যেখানে তৃণমূল সরকারটি রাজ্য সরকারে পরিণত হতে পারেনি, একটি দলীয় সরকার এই রাজ্যে গত 3টি টার্মে চলছে, তারা এখনো পর্যন্ত সেই বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। উল্টো দিকে একটা লাইন চলেছে, যে লাইনের ওপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস মনে করছে যে এইবারে যে ভোট আসছে 26শে বিধানসভা নির্বাচন, তাতেও বৈতরণী পার হয়ে যাবে। যে প্রতারণা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের যুব সমাজের সঙ্গে করলেন এই যুব সাথী ভাতার নামে, সেই প্রতারণা সারা পৃথিবীতে ভূভারতে কোথাও হয়েছে কিনা আমাদের সন্দেহ আছে। কেন বলছি কথা? তার কারণ হচ্ছে কোন বাজেটের কোন জায়গা থেকে এই যুবসাথী প্রকল্পে ভাতা দেওয়ার ঘোষণা হয়েছে আমরা একটু দেখি। প্রদীপ্তদা আছেন, মাননীয় সমীরদা রয়েছেন। যুবসাথী হচ্ছে যুব কল্যাণ এবং ক্রীড়া বিভাগের 2026-এ যেটা ঘোষণা হলো। মোট বরাদ্দ হচ্ছে 881 কোটি 89 লক্ষ টাকা। মাসে 1500 টাকা করেও যদি দেওয়া হয় তাহলে 12 মাস দিলে 18,000 টাকা খরচ হবে। 881 কোটি টাকা যদি 18,000 দিয়ে ভাগ করেন তাহলে 4,81,938 জন ভাতা পাবেন। ভাই, 17 লক্ষের কাছাকাছি নাকি আবেদন জমা পড়েছে, আর আপনারা 4 লক্ষের বেশি ভাতা দেওয়ার প্রভিশন রাখেননি। বাকিরা কি বিড়ি খাইবে, বিড়ি ফুঁকিবেন? আপনাদের নেতারা বলে দিয়েছেন গুটখা খাবার পয়সা দিচ্ছেন উত্তরবঙ্গে, বলেছেন তো, এতে তো কোনো ভুল নেই, অন ক্যামেরা। তো তারপরে বাকিরা কি করবে? তারা বাঙালি নয়, তারা যুবক নয়, যুবসাথী পাবার তাদের যোগ্যতা নেই। 50 টাকা পার ডে দিচ্ছেন কেন? 50 টাকা আজকে কোন তৃণমূলের নেতার বাড়ির ছেলেদের, মানে বেকার যুবকদের 50 টাকায় সংসার চলে বা দিন চলে? দেখান, আসুন তারা। এই জন্যেই আমরা এই বিষয়টিকে প্রতারণা বলছি। প্রত্যেকবার এইটা হয়। 13-14 সাল 1,500-এর এই একই কুমির ছানার ভাতা যুব উৎসাহ প্রকল্প হিসেবে এলো। সেইবারে যে বাজেট হয়েছিল তার 60 নম্বর পাতায় বলা হলো 17 লাখ ফর্ম জমা পড়েছে, 94 লক্ষ বেকার, মাত্র 94,000 জব সিকার। তারপরে বলা হলো 85,000 আনএমপ্লয়েড, সেটা বলা হলো 14 সাল। সেই সময়ের নাম হলো যুবশ্রী, একই ভাতা 1,500 টাকা, বাড়েনি কিন্তু, সেই 50 টাকা পার ডে। আর 2026-এ সেই আবার ভোট এলো, 14 সময় ভোট এসেছিল, এবারে আবার ভোট এসেছে, একই অবস্থা। অমিত শাহকে উদ্দেশ্য করে সেই সময় বলছেন অমিত মিত্র, অমিত ক্ষমতায়, उम्र भर गाली ये भूल करता रहा, धूल चेहरे पर थी और आईना साफ करता रहा। বাহ বাহ রে বাহ। অমিত শাহকে এইসব কথা যখন অমিত মিত্রবাবু বলছেন, সেই সময় সেই 1,500 টাকার যুবসাথী, যুবশ্রী, আগে হচ্ছে কি যেন যুবদের উৎসাহ প্রকল্প, 1 কোটি মানুষ পরিযায়ী শ্রমিক এই রাজ্যে, 2 কোটি 15 লক্ষ মানুষ বেকার, 51টি শিল্প ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন, 6,688টি কলকারখানা এই সরকার বন্ধ করেছেন। বেল বাজিয়ে দেবেন, ঠিক এইভাবে ঘন্টা বাজিয়ে দিয়েছেন কারখানার। 10 লক্ষ পদ শূন্য, 10 লক্ষ সরকারি পদ শূন্য।
আর 6 লক্ষ সরকারি পদকে বিলুপ্ত করেছেন এই সরকার। তারপরে দাঁড়িয়ে শুধু এইসব বললে হবে বুয়াদা? যশস্বী কোথায় শুনেছেন? শুধু এপাং ওপাং ঝপাং আর শুভনন্দন শুনলে হবে দাদা? শুধু এপাং ওপাং ঝপাং আর শুভনন্দন? একটুখানি যশস্বী তেজস্বীর পাশাপাশি যশস্বীও শুনুন। আমরা বিজেপির তরফ থেকে একটা কথা বলতে চাই, একটু সময় চেয়ে নিচ্ছি, সবার উত্তর দিতে হচ্ছে। পিএম নিধি প্রকল্প, দীনদয়াল যুবা যোজনা, পিএম বিশ্বকর্মা, এগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সবকটা যুবকদের উদ্দেশ্য করে। বছরে প্রায় 30,000-এর কাছাকাছি টাকা শুধু নয়, স্কিলের ডেভেলপমেন্ট হতে পারে। বুয়াদারা বন্ধ করে রেখেছেন, প্রদীপ্তরা বন্ধ করে রেখেছেন। এই রাজ্যে সব হতে দেবেন না, কেন্দ্রীয় কোনো প্রকল্প এই রাজ্যে হতে দেবেন না। কেন? আরে নিতে দিন না, সুবিধাটা নিতে দিন। অবশ্য আপনাদের হাতে সময় নেই, 3 মাস পরে যে ভোট হচ্ছে সেই ভোটে তৃণমূলের পাশে এই সব কারণে আর মানুষ নেই। তৃণমূল হারছে, তৃণমূল হেরে গেছে। যে সরকার আসছে তা পশ্চিমবঙ্গের জনতার সরকার, সেটা বিজেপির সরকার হলেও সেই সরকার বিজেপির দলগত সরকার হবে না, পশ্চিমবঙ্গের জনতার সরকার হবে। সেই সরকার যাবে, বিজেপির সরকার আসছে, জনতার সরকার আসছে। ধন্যবাদ। একদম, অনেক ধন্যবাদ দেবজিৎ। দেবজিতের 3 মাস 17 + 56 দিন নাকি বুয়াদার 1821 নাকি একটা বললো 81 দিন, আমরা সেই দিনে অপেক্ষা করব। তবে হ্যাঁ, এবারের ভোটে এই যে যুব সাথী প্রকল্প যে একটা ইস্যু হতে যাচ্ছে, দেবজিতের বক্তব্য থেকে পরিষ্কার। তার কারণ দেবজিৎ যেভাবে কাউন্টার করলো প্রাইম মিনিস্টারের বিভিন্ন প্রকল্প তুলে ধরে, আগামী ভোটে কিন্তু এটা একটা অন্যতম বড় ইস্যু হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।